আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন। 2 নাম্বার হলো বান্দার হক। বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবেন না। এবার আমি আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ফয়সালা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহর ইবাদত করা হলো এটা আল্লাহর হক। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দার যত হক আছে তার ভিতরে সবচেয়ে বড় হক হলো বাবা মার খেদমত করা। বান্দার যত হক আছে, যত বান্দার হক আছে, এই সকল হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। বলেন কি করা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, বর্তমান জমানার যুবকদের দিকে তাকাইলে বড় আফসোস হয়। ও যুবক, তুমি তোমার বাবা মার সাথে ভালো আচরণ করো না, বাবা মার সাথে সুন্দর কথা বলো না। অথচ আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার বাবাকে অথবা মাকে অথবা বাবা মা উভয়কে বৃদ্ধ অবস্থায় পাবে। বৃদ্ধ কেন বললেন? কারণ একজন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মতো অসহায় এই জমিনের মধ্যে আর কেউ থাকে না, তাদের মতো অসহায় আর কেউ হয় না। আল্লাহ বলেন, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, বাবা মা যদিও কোনো ভুল করে, বাবা মার কোনো কথায় যদি তোমরা কষ্ট পাও, ফালা তাকুল লাহুমা উফিন, বাবা মার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটুকু তোমরা বলবা না। দুনিয়ার জমিনে উফ শব্দের চেয়ে ছোট আর কোনো শব্দ নাই। বলেন কি বললাম? বুঝেন না আমার কথা? উফ শব্দের চেয়ে আর কোনো ছোট শব্দ নাই। এত ছোট শব্দ আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটাও তোমরা বাবা মার প্রতি বিরক্ত হয়ে বলবা না। কারণ আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। ও মুসলমান ইমানদার, বড় আজীব লাগে। কত আল্লাহর বান্দাকে দেখা যায় বড় বিল্ডিং বানায়, বড় প্রাসাদ বানায়, অথচ বাবা আমার জন্য একটা ছোট্ট রুমের ব্যবস্থা করে। বাবা মার রুমটা হয় পুরাতন, বাবা মার খাটটা হয় পুরাতন, বাবা মার রুমটা হয় ময়লা, আর নিজের রুমটা হয় বড় পরিষ্কার, নিজের রুমটা হয় বড় চাকচিক্য। ও মুসলমান ইমানদার, 7 জন সন্তানকে একজন বাবা ইনকাম করে চালায়, একজন মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। আর মুসলমান ইমানদার, 7টা সন্তান একজন বাবাকে খাওয়াতে পারে না, 7টা সন্তান একজন মাকে খাওয়াতে পারে না। আজকে তাকায়া দেখেন প্রত্যেক জেলায় জেলায় বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হইতেছে। কেন বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হবে? যেই মা নিজে না খেয়ে আপনাকে আমাকে খাওয়াইছে, যেই বাবা নিজে না খেয়ে আপনাকে আমাকে খাওয়াইছে পড়াইছে, ওই বাবা মা কেন বৃদ্ধাশ্রমে যাবে? ওই বাবা মা কেন কষ্ট পাবে? বাবা মাকে যদি খুশি করা যায়, আল্লাহর নবী বলেন জান্নাতুকা, তোমার জন্য হবে জান্নাত। আর বাবা মাকে যদি কষ্ট দেয়, আল্লাহর রাসূল বলেন হুমা নারুকা, এই বাবা মাই হবে তোমার জন্য জাহান্নাম। ও মুসলমান ইমানদার, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আহারে যখন আমরা দুনিয়ার জমিনে এসেছি, মার কলিজার ভিতরে টাস করে লাথি মেরেছি, মাথাটা নিচের দিকে হয়ে গেছে, পাগুলো উপরের দিকে ছিল, মার কলিজার ভিতরে লাথি মেরেছে। আহারে কোনো মুসলমান যদি
50 বছর মাকে নিজের কাঁধে করে হজ করায়, ওই যে দুনিয়ায় আসার সময় মার কলিজায় লাথি মেরেছি, একটা লাথির বিনিময়ও আদায় হবে না। মুসলমান তাকায় দেখো, তোমার আমার পায়ের জুতাটা নতুন, কিন্তু বাবার পায়ের জুতাটা পুরাতন। তোমার আমার গায়ের জামাটা নতুন দামি জামা, বাবার জামাটা ছিঁড়ে যায়। বাবাকে যদি বলে কি ব্যাপার জামা বানাও না কেন, বলবে এটাই আমার জন্য হবে, আমার সন্তান পড়লে আমি খুশি। মা বলবে আমার সন্তান খেলে আমি খুশি। ও মুসলমান, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো এখানে অনেকে আছে, আপনাদেরও বাবা নাই, মা নাই। অনেক মানুষকে দেখি মাকে মা বলে ডাকে, অনেককে দেখি বাবাকে বাবা বলে ডাকে। আপনাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, আমরা তো মা বাবাকে মা বাবা বলে ডাকতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান ইমানদার, বান্দার যত হক আছে তার ভিতরে সবচেয়ে প্রথম হক হলো বাবা আমার সাথে ভালো আচরণ করা। বাবা মার সাথে ভালো আচরণ করলে কি হবে? বাবা মার সাথে ভালো ব্যবহার করলে কি হবে? আপনি ঢাকা চাকরি করেন, অনেক যুবক আছে বাহিরে চাকরি করে, সপ্তাহে বাড়িতে আসে অথবা প্রতিদিন বাড়িতে আসে, আসার সময় সন্তানের জন্য ফল নিয়ে আসে, ঠিক না বে ঠিক বলেন? ও মুসলমান, এই ফলটা যদি আপনি প্রথমে আপনার মার ঘরে নিয়ে যান, আপনার বাবার হাতে দেন, খোদার কসম করে বলি, দুনিয়ার মধ্যে এমন একজন বাবা পাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে এমন একজন মা পাওয়া যাবে না, যেই মাকে আপনি ফল দিবেন ওই মা আপনার সন্তানকে দিবে না, একা একা খেয়ে ফেলবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। নিজে না খেয়ে নিজের নাতিপুতিকে খাওয়ায়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। ও মুসলমান ইমানদার, ফলটা এনে যদি মার হাতে দেন, মা খুশি হয়ে যাবে, মা দোয়া করবে। আর যদি মার দোয়া পেয়ে যাও, হে যুবক, দুনিয়ার জমিনে তোমাকে কেউ থামাতে পারবে না, দুনিয়ার জমিনে তোমার কোনো অভাব হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন 1 লক্ষ টাকা বেতন পায়, মার খেদমত করে না, আর একজন 20,000 টাকা বেতন পাওয়ার পরে মার খেদমত করে। আমি খাতা কলমে লিখে দেব, 20,000 টাকার বরকতের কাছে 1 লক্ষ টাকার বরকত কাজে আসবে না। এই জন্য বাবা মা খেদমত করা মানে হলো আমি জান্নাত পেয়ে যাওয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ মালিক, জান্নাতে কে আমার সাথে থাকবে আমি দেখতে চাই, জান্নাতে কে আমার সাথী হবে, কে আমার প্রতিবেশী হবে, আমার বাড়ির পাশের বাড়িটা কার হবে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ও মুসা পয়গম্বর, আপনার এলাকার বাজারের কসাই যে গরু জবাই করে, খাসি জবাই করে, বাজারে বিক্রি করে, ওই কসাই হবে আপনার জান্নাতের সাথী, আপনার বাড়ির পাশের বাড়ির মালিক জান্নাতে। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আজীব হয়ে গেলেন, এত বড় বড় আল্লাহর ওলি থাকতে, এত ভালো ভালো মানুষ থাকতে, বাজারের কসাই নাকি জান্নাতে আমার সাথী হবে? কেন হবে, কিভাবে হবে আমার জানতে হবে। চলে গেলেন বাজারে, যাওয়ার পর যে দেখে আল্লাহর বান্দা খাসি জবাই দিয়েছে, জবাই করার পরে গোশতগুলো থেকে বেছে বেছে ভালো ভালো গোশতগুলো একটা প্যাকেটের ভিতরে রেখে আলাদা করে ফেলেছে। আল্লাহর বান্দা সারা দিন পর এই গোশত বিক্রি করার পরে যখন সন্ধ্যায় বাড়িতে যাবে, পয়গম্বর মুসা দূরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে, আল্লাহর বান্দা কখন আসবে আর কখন আমি তার সাথে কথা বলবো। যখন আল্লাহর বান্দা হাতের ভিতরে কিছু গোশত নিয়ে বাড়ির দিকে রওনা করেছে, মুসা পয়গম্বরকে সে চিনে না কে মুসা, মুসা পয়গম্বরকে সে কখনো দেখে নাই। মুসা পয়গম্বর তাকে বলে, ভাই আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3 দিন আমাকে তোমার বাড়ির মেহমান বানায় নাও। মুসা একজন পয়গম্বর হওয়ার পরেও কিভাবে বললেন উনি মুসাফির? এটা কি মিথ্যা হয় নাই? না না না, এই দুনিয়ার জমিনে আমরা সবাই মুসাফির, ঠিক না ভাই? ঠিক বলেন।
দুনিয়ার জমিনে আমরা কি বলেন? সবাই মুসাফির। ইহা হাম সব মুসাফির হো वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हो कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ऐशो इशारत के लिए इंसान ही है, ऐशो इशारत के लिए इंसान ही है। याद रख दो बंदे मेहमान ही है, याद रख दो मुसाफिर है मेहमान ही है। এই দুনিয়ার জমিন হলো মুসাফির খানা। এই দুনিয়ার জমিনে কেউ থাকে নাই, থাকতে পারবে না। দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। আপনার বাবা ছিল, দাদা ছিল, আপনার দাদার বাবা ছিল, আজকে ওনারা কবরে চলে গেছে। আপনি আমিও জানি কখন আজরাইল সামনে দাঁড়ায়া যায়। এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। হঠাৎ করে আপনার আমার মৃত্যুর খবর চলে আসবে, ঠিক কিনা? হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে
আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা আল্লাহর বান্দাকে বলে, আমি আপনার বাড়িতে 3 দিন মুসাফির হতে চাই, আপনি কি আমাকে মেহমান হিসাবে গ্রহণ করতে চান কিনা? চলবে না ছেড়ে দেবে? কি বলেন আপনারা? 12টা বেজে গেছে, আর কষ্ট দেই না, কি বলেন? আর একটু চলবে ইনশাআল্লাহ? মুরব্বীরা বলেন, কি বলেন কাকা, চলবে ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে? হ্যাঁ। মুসা পয়গম্বর বলে, আল্লাহর বান্দা, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমাকে তোমার বাড়ির মেহমান বানায় নাও। ওই আল্লাহর বান্দা বলে, আমার জন্য এটা মহা আনন্দের, আমার বাড়িতে আপনি 3 দিন কেন, যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন, চলেন আমার বাড়িতে চলেন। ওই কসাই মুসা পয়গম্বরকে চিনে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা হলো দেখা আল্লাহর বান্দা কেন, কি কারণে আমার সাথে জান্নাতে থাকবে। বাড়িতে যাওয়ার পর মুসা পয়গম্বরকে একটা রুমের ভিতরে বসাইয়া, মুসাকে একটা পয়গম্বরকে একটা রুমের ভিতরে দিয়ে দিয়েছেন। ওই আল্লাহর বান্দা কসাই বলে, ভাই এখানে আপনি একটু বিশ্রাম করেন, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। পয়গম্বর মুসা তাকায় তাকায় দেখে আল্লাহর বান্দা কি করে। দেখতেছে আল্লাহর বান্দা ওই ব্যাগ থেকে গোশতগুলো বাহির করেছে, নিজের হাতে ওই চুলার ভিতরে গোশতগুলোকে ভুনা করেছে। আল্লাহু আকবার। ভুনা করা শেষ হয়ে যাওয়ার পরে, এ মুসলমান বান্দা, সন্তান দৌড়ে আসছে। ছেলেটা ছোট্ট মাসুম বাচ্চাটা এসে বলে, আব্বাজান আমার ক্ষুধা লাগছে, বাবা আমাকে একটু গোশত দাও না, আমি রুটি দিয়া খাইতে চাই। মেয়েটা দৌড়ে আসছে, এসে বলতেছে, আব্বু আমারও ক্ষুধা লাগছে, আমাকে আমার ভাইকে একটু গোশত দাও, আমরা রুটি দিয়ে ভিজায়া ভিজায়া গোশতটা খেতে চাই। ওই আল্লাহর বান্দার চোখ ছলছল করে, চোখের পানি জমা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা সন্তান তোমরা তো অবশ্যই খাবা, তার আগে আমি আমার মাকে খাওয়াইতে চাই। আমার মাকে আমি না খাওয়াই আমি কাউকে খাবার দেই না, আমার মাকে খাবে, তারপরে আমরা খাবো, তারপরে সন্তান তুমি খাবা, আগে আমার মাকে আমি খাওয়াইতে চাই। ওই আল্লাহর বান্দা কসাই খাবার নিয়ে রওনা করেছে মার কাছে। মা একটা চেয়ারের মধ্যে বসে আছে, বৃদ্ধ মা। ওই কসাই মার কাছে যাইয়া মার দিকে তাকাইয়া মুচকি হাসে, মাকে নিজের হাতে খাওয়া দেয়। মা আল্লাহর বান্দার চেহারাটা মুছে দেয়, আদর করে দেয়। ও মুসলমান ইমানদার, কলিজা ফাটিয়া যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, বুঝাইতে পারতাম, যার মা নাই তার চেয়ে বড় এতিম আর কেউ নাই, তার বাবা নাই তার চেয়ে বড় অসহায় আর কেউ নাই, কেউ নাই। এই যে রাতের বেলা চলে আসলাম ওই ঢাকা থেকে আপনাদের নওগাঁয়, মা যদি বেঁচে থাকতেন বারবার ফোন দিতেন, বারবার ফোন দিতেন, বাবা কোথায় আছো, কখন বাসায় আসবা। যার মা নাই সে বুঝে সে যে কি হারিয়ে ফেলেছে, যার বাবা নাই সে বুঝে কি যে হারায় ফেলছে। ও মুসলমান, এ যুবক যাদের বাবা মা আছে, আজকে বাবা মার পায়ে ধরবা, মাকে জড়ায়া ধরবা, বলবা, মা গো জীবনে কত কষ্ট দিছি, ও মা আপনাকে কত কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। বাবাকে জড়ায়া ধরবা, বাবা আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর খারাপ ব্যবহার করব না, করব না, করব না। আব্বা মাফ করে দেন, আম্মা মাফ করে দেন। ও বাবা, তোমার বাবা তোমার মা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহর কসম জান্নাতে যেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওই মুসা পয়গম্বর তাকায় তাকায় দেখে আল্লাহর বান্দা মাকে খাওয়া দেয়। বৃদ্ধ মা ছেলের মুখের ভিতরে আদর করে, মাথার ভিতরে আদর করে। খাওয়ানো শেষ হয়ে গেছে। খাওয়ানোর পর ওই আল্লাহর বান্দা চলে যাবে। মা এইভাবে সন্তানের হাতটা ধরে কাছে টেনে নিয়ে গেছে। নেওয়ার পরে কানে কানে কি যেন একটা বলল।
মা ওই কসাইয়ের কানে কানে একটা কথা বললেন। কসাই হাসতে হাসতে চলে আসলেন। পয়গম্বর মূসা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখলেন। আল্লাহু আকবার। আরো আসতে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা দাঁড়ায় দাঁড়ায় দেখেন, দৃশ্যটা দেখলেন। ওই আল্লাহর বান্দা সন্তানকে কিছু গোশত দিলেন। মূসা পয়গম্বরের জন্য রুটি গোশত নিয়ে গেলেন, মেহমানদারি করাবেন। মূসা পয়গম্বর বলে, ভাই কিছু মনে করবে না, আমি তোমার কাজগুলো দেখলাম, সবগুলো আমি বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার বুঝার আছে। কি বুঝার আছে? ওই কসাইকে মূসা পয়গম্বর জিজ্ঞাসা করে, তোমার মা তোমার কানে কানে কি বলেছে? আমি একটু জানতে চাই, আমাকে একটু বলো না, তোমার মা তোমাকে কি বলেছে? আল্লাহু আকবার। তোমার মা তোমাকে কি বলেছে? ওই কসাই বলে, জনাব আপনি মেহমান, আমাদের মা সন্তানের কথা আপনি শুনে কি করবেন, কি বা করবেন? থাক না, আপনি মেহমানদারিও গ্রহণ করেন, খাওয়া দাওয়া করেন। আমার মা প্রতিদিন আমাকে একটা কথা বলে, এটা আপনার শুনে কোনো লাভ নাই। পয়গম্বর মূসা বলে, ভাই বলোই না, আমার মনের ভিতরে বড় আশা, তোমার মা কি বলতেছে এটা আমার শুনতে হবে। আল্লাহর বান্দার চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, ভাই আমি যেদিন থেকে ব্যবসা শুরু করেছি ওই দিন থেকে আমি আমার মাকে না খাওয়াইয়া আর কাউকে খাওয়াই না। সবার আগে আমি আমার মাকে খাবার দেই, আমার মার ঘরে খাবারটা সবার আগে পৌঁছায়, তারপরে আমি আমার সন্তানকে খাবার দেই, তারপরে আমি আমার বিবি খাবার খাই। যেই দিন থেকে আমি আমার মাকে খাওয়াই ওই দিন থেকে আমার মা আমাকে একটা কথা প্রতিদিন বলে। মূসা পয়গম্বর বলে, কি বলে আমাকে বলো। ওই আল্লাহর বান্দা বলে, আমার মা আমার হাতটা ধরে আমাকে বুকের সাথে জড়াইয়া আমার কানে কানে আমার মা বলে, বাবারে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন জান্নাতে পয়গম্বর মূসার সাথে তোমাকে বানাইয়া জান্নাতি বানাইয়া দেয়। আল্লাহু আকবার। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। মূসা পয়গম্বর বলেন, ও ভাই কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি করবা না। আমি পয়গম্বর মূসা, আল্লাহ আমাকে জানাইয়া দিলেন তুমি জান্নাতে আমার সাথী হবা, তুমি জান্নাতে আমার প্রতিবেশী হবা। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ জান্নাত, আল্লাহর বান্দা আজকে আমি তোমাকে দেখার পরে বিশ্বাস হয়ে গেছে এই জামানায় পয়গম্বরের পরে তোমার চেয়ে বড় ওলি আর দ্বিতীয় কেউ না, তোমার চেয়ে বড় ওলি আর কেউ নাই। তোমার মা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ তোমাকে পয়গম্বর মূসা আমার সাথে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মার দোয়ার দরকার আছে না নাই বলেন? ও মুসলমান ইমানদার, বাবা মার কাছ থেকে দোয়া নিবা, বাবা মাকে গোসল করে দিবা, কারণ এই বাবা আমার লাশটা যখন মাটির নিচে দাফন করে আসবা ওই দিন বুঝবারে বাবা বাবা আমার খেদমত করবো তো ইনশাআল্লাহ। বান্দার যত হক আছে তার ভিতরে সবচেয়ে বড় হক হলো বাবা আমার খেদমত করা। বাবা মাকে কখনো গালি দেব না, বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবো না। আর যদি বাবা মা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ শিখাই দিলেন, বান্দা কবরের সামনে দাঁড়াও, একবার অনুভব করা এই কবরের নিচে আমার মা, এই কবরের নিচে আমার বাবা, আমিও তো একদিন কবরের নিচে যাব। আর বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান ইমানদার, বাবা মার খেদমত করা জরুরি কি জরুরি না বলেন? আবার আপনি বাবা মা হিসাবে আপনারও কিছু দায়িত্ব আছে, ঠিক না বে? ঠিক।
আপনি বাবা মা, আপনার উপরে আল্লাহ কিছু জিম্মাদারি দিয়েছে। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানকে নামাজের আদেশ দাও যখন সন্তানের বয়স ওহুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়স। 7 বছর বয়সে আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ করবেন। বলেন তো 7 বছর হইলে সন্তান নামাজ শিখবে না তার আগে শিখবে? বলেন, তার আগে শিখবে। কারণ 7 বছর হইলে যখন আপনি তাকে বলবেন এই নামাজ পড়ো, এ বলবে নামাজ কি, এটা খায় না, মাথায় দেয়, ঠিক না বেঠিক? এই জন্য 7 বছর আগেই নামাজ শিখাবো। 7 বছর হওয়ার পরে তাকে নামাজের জন্য আদেশ করব। ও মুসলমান ইমানদার, আপনি আমি যদি ভালো হই, আপনি আমি যদি ভালো পাত্র হই, আপনার আমার সন্তানটাও ভালো পাত্র হবে। আমাকে যদি আপনি একটা নাপাক পাত্রের ভিতরে ভালো পানি দেন, এই পানিটা ভালো থাকবে না, পাত্র খারাপ হওয়ার কারণে পানিটাও খারাপ হয়ে যাবে, ঠিক না বেঠিক? বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। বাবা মা গুনাহ করবে, বাবা মা সন্তানের হক আদায় করবে না, আর মনে মনে বলবে আমার সন্তান আব্দুল কাদের জিলানী হয় না কেন? আহারে মুসলমান, এটা কখনো হবে না। আব্দুল কাদের জিলানীর মা উস্তাদের কাছে নিয়ে গেছে, উস্তাদ আমার সন্তানকে আরবি শিখান। উস্তাদ পড়ায়, আব্দুল কাদের পড়ো, আলিফ বা তা সা জিম খাদাল জাল রা সা সিন শিন সাদ দাদ তা গা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। উস্তাদ ছাত্রকে পড়ায়, আর আব্দুল কাদের জিলানীর বয়স 3-4 বছর হবে। উনি পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল الغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। উস্তাদ আজীব হয়ে গেছে। উস্তাদ বলে আমি তাকে পড়াই আলিফ বা জিম, আর সে পড়ে আলিফ লাম মিম। এইভাবে পড়তে পড়তে আব্দুল কাদের জিলানী, এই ছোট্ট বাচ্চা 15 পারা উস্তাদকে শোনায়া দিছে। উস্তাদ খবর পাঠায়া দিলেন, যাও আব্দুল কাদেরের মাকে ডেকে আনো। আব্দুল কাদের জিলানীর মাকে ডেকে আনা হলো। মাকে বলল, মা আপনার সন্তানকে আমার কাছে আরবি পড়ার জন্য দিয়ে গেছেন, আপনার সন্তান তো আমাকে 15 পারা মুখস্থ শোনায়া দিছে, কি ব্যাপার? আব্দুল কাদের জিলানীর মা বলে, উস্তাদ এই সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি 15 পারা কোরআনের হেফজ করেছি, এই হেফজটা আল্লাহ আমার সন্তানের জেহানে ঢুকায় দিছে। আব্দুল কাদের মায়ের মতো যদি মা হয়, আপনার মেয়ে যদি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হয়, আপনার নাতিও আব্দুল কাদের জিলানীর মতো হবে। নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, ওলির দরওয়াজা বন্ধ হয় নাই। আপনি ওলি হতে পারেন, আমি ওলি হতে পারি। ও মুসলমান, এই জন্য মা ঠিক হলে সব ঠিক, ঠিক না বে ঠিক বলেন? একজন সন্তানের প্রথম শিক্ষক হলো মা। বাবারা বিভিন্ন কাজে বাহিরে থাকে, ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের জন্য বলতেছি, একজন সন্তানের প্রথম শিক্ষিকা হলো মা। মার কুল হলো সন্তানের প্রথম ক্লাস। সন্তান কথা বলতে শিখে মার কোলে বসে, মা যা শিখাবে সন্তান তাই শিখবে। এই জন্য সন্তানকে যদি আপনি আব্দুল কাদের জিলানীর মার মতো বানাইতে চান, সন্তানকে যদি আল্লাহ ওয়ালা বানাইতে চান, এই সন্তানকে আপনাকে পড়াইতে হবে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? আপনি পড়াবেন স্কুলে, কোনো আপত্তি নাই। আমার আগে হযরত বলে গেছেন, কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, তারপরে ডাক্তার বানান, আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। আল্লাহর বান্দা, মৃত্যুর পরে কোনো পেরেশানি করতে হবে না, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করতে হবে না। আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করতে পারবে। এই জন্য এই মাদ্রাসাটা এখানে হওয়ার দ্বারা আপনাদের কি লাভ, একটা উদাহরণ দেই। এই মাদ্রাসার এটা হলো পূর্ব পাশ, এটা পশ্চিম, ওইটা উত্তর, এটা দক্ষিণ পাশ।
এই মাদ্রাসার চারপাশে 40টা করে 160টা বাড়িকে আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় রহমতের দ্বারা বেষ্টন করে রাখে। একটা মাদ্রাসার কারণে এই মাদ্রাসার চতুর্পাশে 40টা বাড়ি, উত্তরে 40টা, দক্ষিণে 40টা, পূর্বে 40টা, পশ্চিমে 40টা। কোনো মিথ্যা না, সত্য কথা, বাস্তব কথা। এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা 160টা বাড়িকে রহমত দ্বারা নিরাপত্তা দেয়, আগুন থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করে, শুধু একটা মাদ্রাসার কারণে। আল্লাহু আকবার। এই মাদ্রাসার কারণে আল্লাহ কিয়ামত দিবে না। এই মাদ্রাসা যতদিন থাকবে আপনাদের এলাকায় গজব নাজিল হবে না। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মাদ্রাসায় পড়ে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে, ও মুসলমান ইমানদার, গর্তের পিপিলিকা কেন দোয়া করবে? দেখবেন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, গর্তের পিপিলিকার অভ্যাস হলো তারা 6 মাসের খাবার জোগায়া রাখে। কয় মাসের খাবার? আপনি একটা ভাত ফালাবেন, মুড়ি ফালাবেন, দেখবেন খাবে না, সবাই ধৈর্য টাইনা গর্তে ঢুকাবে, ঠিক কিনা বলেন? 6 মাসের খাবার গর্তের ভিতরে মজুদ করে রাখে। এবার 6 মাসের খাবার যেহেতু মজুদ আছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাদ্রাসাগুলো ঠিক থাকুক, মাদ্রাসার ছাত্রগুলো যেন কোরআন পড়ে, তাহলে আমার এই 6 মাসের খাবার বাঁচবে। কারণ মাদ্রাসা যতদিন থাকবে, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যতদিন কোরআন পড়বে, এই দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না। এই জন্য মুসলমান, এই যে আজকে 30 তারিখ, 29 তারিখ, 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, কিন্ডারগার্টেন সিস্টেম। আপনার সন্তানকে আপনি বাংলা পড়াবেন তাও আছে, অঙ্ক পড়াবেন তাও আছে, ইংরেজি পড়াবেন তাও আছে, হাতের লেখা সুন্দর করতে চান তাও পারবেন, আরবি পড়তে চান সহি শুদ্ধভাবে আপনার সন্তান কিভাবে কোরআন পড়বে, কিভাবে আপনার সন্তান জানাজা পড়বে, কিভাবে আপনার সন্তান বাবা মার খেদমত করবে, যত ইলম আছে সবগুলোর সমষ্টি পাবেন হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায়। এই জন্য আমরা বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব হলো, আমাদের সন্তানকে যদি আমরা দিন শিখাই, ওই সন্তান আপনার আমার খেদমত করবে, ঠিক কিনা বলেন? আর যদি সন্তানকে বানাই শাকিব খান, সন্তানকে যদি বানাই ওই যে বড় বড় নায়ক নায়িকার মতো বানায়, ওই নায়ক নায়িকার মতো এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলাই আসবে, ঠিক না ভাই? ঠিক বলেন? আরে তাকায় দেখেন, ঢাকা শহরের বৃদ্ধাশ্রমে যারা আছে, একজনও গরিব না, এক একজনের সন্তানও গরিব না, এক একজনের সন্তান ডাক্তার, MBBS প্রফেসর। কেন? বৃদ্ধাশ্রমে সন্তানকে ডাক্তার বানিয়েছে, সন্তানকে প্রফেসর বানিয়েছে, কিন্তু সন্তানকে মানুষ বানাইতে পারে নাই, ঠিক না বে ঠিক? যদি মানুষ হইতো, এই জালেম কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। এই সন্তানকে মাদ্রাসার শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান বাবা মাকে ঘর থেকে বাহির করে দেয়। এই জন্য আমি ঢাকা থেকে আসছি বাবা, আপনাদেরকে এটাই বুঝাইলাম, 2 ধরনের হক আছে। একটা হলো আল্লাহর হক, 2টা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। বান্দার কাছ থেকে যতক্ষণ না ক্ষমা নিবেন, বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাবা মার খেদমত করা। আর প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখা। মহিলা মাদ্রাসা হলে কি লাভ? একজন মহিলা যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়, সে তার সন্তানকে কোরআন পড়াতে পারে, এলাকার মহিলাদেরকে তালিম করতে পারে, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না কেন? এই জন্য এই মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? পুরুষ মাদ্রাসা অভাব নাই, কিন্তু মহিলা মাদ্রাসা নাই। পুরুষ মাদ্রাসাতে অনেক পুরুষরা পড়ে, মহিলারা কোথায় দিন শিখবে? মহিলারা কোথা থেকে কোরআন শিখবে? কোথা থেকে হাদিস শিখবে? এই মাদ্রাসাগুলো জিন্দা হয় ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোতে একটা ছেলে পড়বে আলিফ, একটা ছেলে পড়বে বা, আপনার কবরে এটার সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। কবরে মৃত্যুর পরে আপনাকে আল্লাহ বলবে, বান্দা এই যে তোমার নেক আমল নাও। আপনি বলবেন, আল্লাহ আমি তো জীবনেও একটা হাদিস পড়ি নাই, কারণ আমি আরবি জানি না, হাদিস পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহ আমার আমল নামায় তো শুধু হাদিসের সওয়াব, কোরআনের সওয়াব,
আল্লাহ এটা কিভাবে হইল? আল্লাহ বলবে তুমি কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, কিন্তু তুমি যেই মাদ্রাসাকে ভালোবাসছো, খাদিজাতুল কুবরা মাদ্রাসাকে সাহায্য করেছ, ওই মাদ্রাসাকে সাহায্য করার কারণে ওই মাদ্রাসায় ছাত্ররা কোরআন পড়ে তোমার আমল নামায় সওয়াব লেখা হয়, হাদিস পড়ে তোমার আমল নামায় সওয়াব লেখা হয়। ও মুসলমান ইমানদার, কবরে যাওয়ার পরে এই আমল আমাদের চালু থাকার দরকার আছে না নাই? এই জন্য আপনারা প্রত্যেকে দান করেছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। আমি ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। 1 নাম্বার হলো বাবা মার দোয়া, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো মাজলুমের দোয়া। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব, আমার সাথে দেখা করে মুসাফা করে 500 টাকা দিয়ে যাবেন। একজন চাই যে হুজুর আমি 500 টাকা আপনার হাতে দিলাম, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার বাবা মা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা মার জন্য একটু দোয়া করে দিবেন। আমি মুসাফির, আমি দোয়া করব আল্লাহ আপনার বাবা মাকে এই টাকার উসিলায় জান্নাত দান করবে। একজন চাই প্রথমে আইসা বলবেন হুজুর আমার বাবার জন্য মার জন্য 500 টাকা দান করলাম, যদি না থাকে লেখাই নেন।